শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্লোক 1। অগতি বা অকিঞ্চনের গতি, পরমার্থহীন ব্যক্তির মহৎ অর্থসাধক শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে। তার প্রেমভক্তির বদান্যতা বর্ণনা করছি। 2। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয় হোক। যিনি তার চরণাশ্রয় করেছেন, তিনিই সব চাইতে ধন্য। 3। পূর্বে আমি গুরুতত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছি। এখন আমি পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ করতে চেষ্টা করব। 4। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন এবং এই পঞ্চতত্ত্ব নিয়েই শ্রীচৈতন্য মহাপ্রভু মহানন্দে সংকীর্তন করেন। 5. পঞ্চতত্ত্ব এক বস্তু। কেন না চিন্ময় স্তরে সব কিছুই পরম, কিন্তু তা হলেও চিন্ময় স্তরে বৈচিত্র্য রয়েছে এবং এই চিৎ বৈচিত্র্য আস্বাদন করার জন্য তার বৈশিষ্ট্য বা পার্থক্য নিরূপণ করতে হয়। 6. শ্রীকৃষ্ণের ভক্তরূপ, ভক্তস্বরূপ, ভক্তাবতার, ভক্ত, ভক্তশক্তি এই পঞ্চতত্ত্বাত্মক শ্রীকৃষ্ণকে আমি প্রণতি নিবেদন করি। 7. সমস্ত রসের উৎস শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। তিনি অদ্বিতীয়, অর্থাৎ কেউই তার থেকে মহৎ নয় অথবা সমকক্ষও নয়। কিন্তু তবুও তিনি নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হন। 8. পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন রাসনৃত্যের পরম ভোক্তা। তিনি হচ্ছেন বর্জ্য ললনাদের নাগর এবং আর সকলেই হচ্ছেন তার পরিকর। 9. সেই শ্রীকৃষ্ণী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে তার নিত্য পার্ষদদের সঙ্গে নিয়ে অবতীর্ণ হয়েছেন। তার পার্ষদগণও তারই মতো মহিমান্বিত। 10. পরম নিয়ন্তা ও পরম পুরুষ ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তভাব অবলম্বন করেছেন, কিন্তু তবুও তার দেহ সব রকম জড় কলুষ থেকে মুক্ত বিশুদ্ধ। 11. শ্রীকৃষ্ণের মাধুর্য রসের এমনই এক স্বভাব রয়েছে যে, সেই রস পূর্ণরূপে আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তভাব অবলম্বন করেন। 12. এই কারণে পরম শিক্ষক শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তভাব অবলম্বন করেন এবং ভক্তস্বরূপ শ্রীনিত্যানন্দ প্রভু তার জ্যেষ্ঠ ভ্রাতা হন। 13. শ্রীঅদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত অবতার। তাই এই তিন তত্ত্ব, শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীঅদ্বৈত আচার্য প্রভু, হচ্ছেন ঈশ্বর তত্ত্ব বা প্রভু। 14. তাদের একজন হচ্ছেন মহাপ্রভু এবং অন্য দুজন হচ্ছেন প্রভু। এই দুই প্রভু মহাপ্রভুর চরণ কমলের সেবা করেন। 15. এই তিন তত্ত্ব, শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীঅদ্বৈত প্রভু, হচ্ছেন সমস্ত জীবের উপাস্য। আর চতুর্থ যে ভক্ত তত্ত্ব, শ্রীগদাধর প্রভু, তিনি হচ্ছেন তাদের উপাসক। 16. শ্রীবাসাদি ভগবানের আর যে অনন্ত কোটি ভক্ত রয়েছেন, তারা সকলেই হচ্ছেন শুদ্ধ ভক্ত তত্ত্ব। 17. গদাধর পণ্ডিতাদি ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার। তারা ভগবানের সেবায় যুক্ত অন্তরঙ্গ ভক্ত। 18-19. ভগবানের অন্তরঙ্গ ভক্ত বা শক্তিসমূহ ভগবানের লীলার নিত্য পার্ষদ। তাদের নিয়েই কেবল ভগবান তার সংকীর্তন আন্দোলন প্রচার করেন। তাদের নিয়েই কেবল ভগবান প্রেমরস আস্বাদন করেন এবং তাদের নিয়েই কেবল তিনি জনসাধারণকে প্রেমোদন দান করেন। 20-21. শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের ভাণ্ডার। যদিও পূর্বে যখন কৃষ্ণ এসেছেন তখন সেই প্রেমভাণ্ডারও তার সঙ্গে এসেছে এবং তা ছিল শিলমোহর দিয়ে রুদ্ধ। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পঞ্চতত্ত্ব সহ অবতীর্ণ হলেন, তখন তারা শিলমোহর ভেঙ্গে সেই কৃষ্ণপ্রেমের ভাণ্ডার লুণ্ঠন করে সেই প্রেম আস্বাদন করলেন। আর যতই তারা সেই প্রেমরস আস্বাদন করলেন, ততই তাদের তৃষ্ণা বৃদ্ধি পেতে লাগল। 22.
এভাবেই পঞ্চতত্ত্ব স্বয়ংই পুনঃ পুনঃ সেই ভগবৎ প্রেমামৃত অত্যন্ত সহজ সরলভাবে সকলকে পান করিয়ে প্রেমোন্মত্ত হলেন। তারা সেই আনন্দে এমনভাবে নাচতেন, কাঁদতেন, হাসতেন, গান করতেন। তা দেখে মনে হতো যেন তারা উন্মাদ হয়ে গিয়েছেন। 23 ভগবৎ প্রেম বিতরণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু ও তার পার্যদেরাকে যজ্ঞকে অযোগ্য সেই কথা বিচার না করে, স্থান অস্থানের বিচার না করে। যেখানে যাকে পেয়েছেন, তাকেই ভগবৎ প্রেম দান করেছেন। 24 এই পঞ্চতত্ত্ব যদিও সেই প্রেমভাণ্ডার লুটপাট করে খেয়ে এবং বিতরণ করে তা উজাড় করলেন, কিন্তু তাতে তা ফুরিয়ে গেল না। পক্ষান্তরে সেই আশ্চর্য ভাণ্ডার 25 প্রেমের বন্যা উথলে উঠে চারিদিকে বিস্তৃত হতে লাগল এবং তার ফলে স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবক সকলেই এই প্রেমবন্যায় নিমজ্জিত হল। 26 কৃষ্ণভাবনামৃত আন্দোলন সমস্ত জগৎকে প্লাবিত করল এবং সজ্জন, দুর্জন, পঙ্গু, জড়, অন্ধ আদি সকলেই তাতে ডুবে গেল। 27 পঞ্চতত্ত্বের এই 5 জন যখন দেখলেন যে ভগবৎ প্রেমে সমস্ত জগৎ নিমজ্জিত হয়েছে এবং জীবের জড় ভোগবাসনার বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে, তখন তাদের পরম উল্লাস হল। 28 পঞ্চতত্ত্বের 5 জন যতই এই ভগবৎ প্রেমবৃষ্টি বর্ষণ করেন, ততই সেই প্রেম বন্যার জল বাড়তে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। 29-30 মায়াবাদী, সকাম কর্মী, কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী ও অধম পড়ুয়া, এরা সকলেই কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে এড়িয়ে যাওয়ার ব্যাপারে মহাদক্ষ এবং তাই কৃষ্ণভাবনামৃতের বন্যা তাদের স্পর্শ করতে পারল না। 31-32 মায়াবাদী ও অন্যান্য ভগবৎ বিদ্বেষীদের পালাতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু চিন্তা করলেন, আমি সমস্ত জগৎকে ভগবৎ প্রেমের বন্যায় নিমজ্জিত করতে মনস্থ করেছিলাম। কিন্তু তাদের কেউ কেউ এড়িয়ে গেল। তাই তাদের সকলকে ডুবাবার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব। 33 এভাবেই বিবেচনা করে মহাপ্রভু সন্ন্যাস আশ্রম অঙ্গীকার করলেন। 34 শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বৎসর গৃহস্থ আশ্রমে ছিলেন এবং পঞ্চবিংশতি বর্ষের শুরুতে তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করলেন। 35 সন্ন্যাস গ্রহণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার্কিক আদি যারা সকলে তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল তাদের আকর্ষণ করলেন। 36 যত পড়ুয়া, পাষণ্ডী, কর্মী ও নিন্দুক ছিল, তারা সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ কমলে শরণাগত হল। 37 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলের অপরাধ ক্ষমা করলেন এবং তারা সকলে ভগবৎ প্রেমামৃতের সমুদ্রে নিমজ্জিত হল। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অভিনব প্রেমরূপী জালকে এড়াতে পারে? 38 শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করার জন্য। তাই মায়ার কবল থেকে তাদের সকলকে উদ্ধার করার জন্য তিনি নানা রকমের চাতুরী অবলম্বন করেছিলেন। 39 সকলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তে পরিণত হলেন, এমনকি ম্লেচ্ছ এবং যবনেরাও। কেবল শঙ্করাচার্যের অনুগামী মায়াবাদীরা তাকে এড়িয়ে গেল। 40 বৃন্দাবন যাওয়ার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন কাশীতে ছিলেন, তখন মায়াবাদী সন্ন্যাসীরা নানাভাবে তার নিন্দা করতে লাগল। 41 সন্ন্যাসী হওয়া সত্ত্বেও তার বেদান্ত পাঠে কোন উৎসাহ নেই, পক্ষান্তরে সে সংকীর্তনে নিরন্তর নাচে এবং গান করে। 42 এই শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছে একটি মূর্খ সন্ন্যাসী এবং তাই সে জানে না তার প্রকৃত ধর্ম কি। ভাবের আবেগের দ্বারা পরিচালিত হয়ে সে ভাবুকদের সঙ্গে ঘুরে বেড়ায়। 43 এই সমস্ত নিন্দাবাদ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে হাসলেন,
আর এই সমস্ত অপবাদ তিনি অগ্রাহ্য করলেন এবং মায়াবাদীদের সঙ্গে কোন কথা বললেন না। ৪৪ এভাবেই কাশীর নিন্দুক মায়াবাদীদের উপেক্ষা করে শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরায় গমন করলেন এবং মথুরা দর্শন করে পুনরায় তিনি কাশীতে ফিরে এলেন। ৪৫ এই সময় শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীচন্দ্রশেখরের বাড়িতে অবস্থান করেছিলেন। চন্দ্রশেখর যদিও ছিলেন শূদ্র বা কায়স্থ, কিন্তু সেই বিচার না করেই পরমেশ্বর ভগবান তার গৃহে রইলেন। কেন না তিনি হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন ঈশ্বর। ৪৬ শ্রীচৈতন্য মহাপ্রভু তপন মিশ্রের ঘরে প্রসাদ পেতেন। তিনি অন্য সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করতেন না এবং তাদের নিমন্ত্রণও গ্রহণ করতেন না। ৪৭ সনাতন গোস্বামী যখন বঙ্গদেশ থেকে এলেন, তখন তপন মিশ্রের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার হয়। ভগবদ্ভক্তি সম্বন্ধে সনাতন গোস্বামীকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে ২ মাস অবস্থান করেছিলেন। ৪৮ শ্রীমদ্ভাগবত আদি শাস্ত্রের গূঢ় মর্ম প্রকাশ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন ৪৯ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষাদান করছিলেন, তখন অত্যন্ত দুঃখিত হয়ে চন্দ্রশেখর ও তপন মিশ্র শ্রীমন মহাপ্রভুর শ্রীপাদপদ্মে একটি নিবেদন করলেন। ৫০ প্রভু, তোমার বিরুদ্ধে আর কত নিন্দাবাদ ও সমালোচনা সহ্য করব? এই সমস্ত নিন্দাবাদ যাতে আর আমাদের শুনতে না হয়, সেই জন্য আমরা জীবন ত্যাগ করব বলে ঠিক করেছি। ৫১ মায়াবাদী সন্ন্যাসীরা তোমার নিন্দা করছে, সেই নিন্দা আমরা সহ্য করতে পারছি না, তার ফলে আমাদের হৃদয় বিদীর্ণ হচ্ছে। ৫২ তপন মিশ্র ও চন্দ্রশেখর যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেই কথা বললেন, তখন মহাপ্রভু ঈষৎ হেসে চুপ করে রইলেন। সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্রাহ্মণ সেখানে এলেন। ৫৩ সেখানে এসে ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার কাছে প্রার্থনা করলেন, আমি একটি বস্তু চাইতে এসেছি, আপনি প্রসন্ন হয়ে আমাকে তা দান করুন। ৫৪ হে প্রভু, আমি বারাণসীর সমস্ত সন্ন্যাসীদের আমার গৃহে নিমন্ত্রণ করেছি, তুমি যদি আমার নিমন্ত্রণ গ্রহণ করে সেখানে আসো, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। ৫৫ হে প্রভু, আমি জানি যে তুমি অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গ করো না, কিন্তু আমাকে অনুগ্রহ করে আমার এই নিমন্ত্রণ স্বীকার কর। ৫৬ শ্রীচৈতন্য মহাপ্রভু হেসে সেই ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করলেন। মায়াবাদী সন্ন্যাসীদের কৃপা করবার জন্য তিনি এভাবেই আচরণ করলেন। ৫৭ সেই ব্রাহ্মণ জানতেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো অন্য কারো গৃহে যান না। তবুও মহাপ্রভুরই প্রেরণায় তিনি তাকে সেই নিমন্ত্রণ গ্রহণ করার জন্য ঐকান্তিকভাবে অনুরোধ করতে থাকেন। ৫৮ তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন সেই ব্রাহ্মণের গৃহে গেলেন, তখন তিনি দেখলেন যে কাশীর সমস্ত সন্ন্যাসীরা সেখানে বসে রয়েছেন। ৫৯ সন্ন্যাসীদের প্রণতি নিবেদন করে তিনি পাদ প্রক্ষালন করতে গেলেন এবং পাদ প্রক্ষালন করার পর তিনি সেই স্থানেই উপবেশন করলেন। ৬০ মাটিতে বসে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন, তখন মনে হলো তার মহা তেজময় শরীর থেকে যেন কোটি সূর্যের মতো উজ্জ্বল জ্যোতি প্রকাশিত হলো। ৬১ সন্ন্যাসীরা যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহের অপূর্ব জ্যোতি দর্শন করলেন, তখন তাদের চিত্ত তার প্রতি আকৃষ্ট হল এবং তারা তৎক্ষণাৎ সসম্ভ্রমে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ৬২ মায়াবাদী সন্ন্যাসীদের নেতা প্রকাশানন্দ সরস্বতী তখন সেখানে উপস্থিত ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে গভীর সম্মান সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, ৬৩ দয়া করে এখানে আসুন,
দয়া করে এখান আসুন। হে শ্রীপাদ, আপনি কেন এই অপবিত্র স্থানে বসেছেন? আপনার এই বিষাদের কারণ কি? 64 মহাপ্রভু তখন উত্তর দিলেন, আমি হীন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী। তাই আপনাদের সঙ্গে একত্রে বসার যোগ্যতা আমার নেই। 65 প্রকাশানন্দ সরস্বতী নিজে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার হাত ধরে অত্যন্ত সম্মান সহকারে সভার মধ্যে এনে বসালেন। 66 প্রকাশানন্দ সরস্বতী তখন বললেন, আমি শুনেছি যে তোমার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকেশব ভারতীর শিষ্য এবং তাই তুমি ধন্য। 67 তুমি আমাদের শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী এবং তুমি এই গ্রামেই থাক। তাহলে তুমি কেন আমাদের সঙ্গে মেলামেশা করো না? তুমি কেন আমাদের দর্শন পর্যন্ত করো না? 68 তুমি একজন সন্ন্যাসী, অতএব তুমি ভাবুকদের সঙ্গে নৃত্য করে, গান করে সংকীর্তন বেদান্ত পঠন, ধ্যান, সন্ন্যাসীর ধর্ম তাহা ছাড়ি, কর কেনে ভাবুকের কর্ম 69 বেদান্ত পাঠ ও ধ্যান করাই হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। সেই ধর্ম ত্যাগ করে কেন ভাবুকের মতো নৃত্য কীর্তন করছো? 70 তোমার প্রভাব দেখে মনে হয় তুমি মানুষদের মতো আচরণ করছো কেন? যেন সাক্ষাৎ নারায়ণ, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর, তার কারণ কি? 71 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর প্রশ্নের উত্তরে বললেন, হে শ্রীপাদ, তার কারণ আমি বলছি, দয়া করে আপনি তা শুনুন। আমার গুরুদেব বুঝতে পেরেছিলেন যে আমি একটি মূর্খ এবং তাই তিনি আমাকে শাসন করেছিলেন। 72 তিনি বলেছিলেন, তুমি একটি মূর্খ, বেদান্ত দর্শন অধ্যয়ন করার অধিকার তোমার নেই। তুমি কেবল নিরন্তর কৃষামন্ত্র জপ কর। এটিই হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার। 73 কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই কেবল শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের দর্শন লাভ করা যায়। 74 এই কলিযুগে ভগবানের দিব্যনাম কীর্তন করা ছাড়া আর কোন ধর্ম নেই। এই নাম হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের সার। এটিই সমস্ত শাস্ত্রের মর্ম। 75 হরে কৃষ্ণ মহামন্ত্রের এই মহিমা বর্ণনা করার পর আমার গুরুদেব আমাকে একটি শ্লোক শিখিয়েছিলেন এবং কণ্ঠে ধারণ করে সেটি আমাকে বিচার করতে উপদেশ করেছিলেন। 76 এই কলিযুগে ভগবানের দিব্যনাম কীর্তন করা ছাড়া আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই, আর অন্য কোন গতি নেই। 77 আমার গুরুদেবের কাছ থেকে এই আদেশ পেয়ে আমি নিরন্তর ভগবানের দিব্যনাম কীর্তন করতে লাগলাম এবং এভাবেই নাম নিতে নিতে আমার মন বিভ্রান্ত হলো। 78 এভাবেই ভগবানের নাম নিতে নিতে আমি নিজেকে আর স্থির রাখতে পারলাম না এবং তার ফলে আমি উন্মাদের মতো হাসতে লাগলাম, কাঁদতে লাগলাম, নাচতে লাগলাম এবং গান গাইতে লাগলাম। 79 তখন নিজেকে একটু সংযত করে আমি বিচার করতে লাগলাম যে কৃষ্ণ নাম কীর্তন করতে করতে আমার জ্ঞান আচ্ছন্ন হয়েছে। 80 আমি ভাবলাম যে এভাবেই দিব্যনাম কীর্তন করার ফলে আমি পাগল হয়ে গিয়েছি। তখন আমি আমার গুরুদেবের চরণে সেই কথা নিবেদন করলাম। 81 হে প্রভু, আপনি আমাকে কি মন্ত্র দিয়েছেন? অদ্ভুত তার প্রভাব। সেই মন্ত্র জপ করতে করতে আমি পাগল হয়ে গেলাম। 82 দিব্যনাম কীর্তনের আনন্দ আমাকে হাসায়, নাচায় ও ক্রন্দন করায়। আমার এই কথা শুনে গুরুদেব হেসে বললেন 83 হরে কৃষ্ণ মহামন্ত্রের এটিই হচ্ছে স্বভাব, যে তা জপ করে তারই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তিভাবের উদয় হয়। 84 ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কামভোগ ও মুক্তি এই চারটি হচ্ছে চতুর্বর্গ,
কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণপ্রেমের তুলনায় এই চতুর্বর্গ পথের পাশে পড়ে থাকা একটি তৃণের মতোই অর্থহীন। 85 কৃষ্ণপ্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, তার তুলনায় ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের আনন্দ এক বিন্দুর মতো নয়। 86 সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সুপ্ত ভগবৎ প্রেম পুনর্জাগরিত করা প্রতিটি জীবের কর্তব্য। তোমার চিত্তে সেই প্রেমের উদয় হয়েছে, তাই তুমি অত্যন্ত ভাগ্যবান। 87 কৃষ্ণপ্রেমের স্বভাব হচ্ছে দেহ ও মনে চিন্ময় ক্ষোভের উদ্রেক করে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি হয়। 88 কারো চিত্তে যখন ভগবৎ প্রেমের উদয় হয়, তখন তিনি স্বাভাবিকভাবে কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো গান করেন এবং কখনো উন্মাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করেন। 89-90 স্বেদ, কম্প, রোমাঞ্চ, অশ্রু, গদগদ স্বর, বৈবর্ণ, উন্মাদনা, বিষাদ, ধৈর্য, গর্ব, হর্ষ ও দৈন্য এগুলি হচ্ছে ভগবৎ প্রেমের কয়েকটি স্বাভাবিক লক্ষণ, যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ভক্তকে নাচায় এবং আনন্দামৃতের সমুদ্রে ভাসায়। 91 হে বৎস, তুমি যে পরম পুরুষার্থ কৃষ্ণপ্রেম লাভ করেছ তাতে খুব ভালো হয়েছে। তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি কৃতার্থ হয়েছি। 92 বৎস, নাচ, গাও এবং ভক্ত সঙ্গে সংকীর্তন কর। তাছাড়া তুমি কৃষ্ণনাম সংকীর্তন করার মহিমা সম্পর্কে সকলকে উপদেশ দাও, কেননা এভাবেই তুমি সমস্ত অধঃপতিত জীবদের উদ্ধার করতে পারবে। 93 এই কথা বলে আমার গুরুদেব শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক আমায় শিখিয়েছিলেন এবং বারংবার তিনি আমাকে বলেছিলেন যে এটি হচ্ছে শ্রীমদ্ভাগবতের সার। 94 কেউ যখন ভক্তিমার্গে যথার্থ উন্নতি সাধন করেন এবং তার অতি প্রিয় ভগবানের দিব্যনাম কীর্তন করে আনন্দমগ্ন হন, তখন তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে উচ্চৈঃস্বরে ভগবানের নাম কীর্তন করেন। তিনি কখনো হাসেন, কখনো কাঁদেন এবং কখনো উন্মাদের মতো নৃত্য করেন। বাইরের লোকেরা কে কি বলে সেই সম্বন্ধে তার কোন জ্ঞান থাকে না। 95-96 আমার গুরুদেবের এই কথায় সুদৃঢ় বিশ্বাস করে আমি নিরন্তর কৃষ্ণনাম কীর্তন করি। সেই কৃষ্ণনাম কখনো আমাকে গাওয়ায় এবং নাচায়, তাই আমি নাচি ও গান করি। আমি নিজের থেকেই তা করি না, নামের প্রভাবে আপনা থেকেই তা হয়ে থাকে। 97 হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে যে আনন্দামৃত সিন্ধু আস্বাদন করা যায়, তার তুলনায় ব্রহ্মানন্দ হচ্ছে অগভীর খাদের জলের মতো। 98 হে জগদদ্গুরু ভগবান, প্রত্যক্ষভাবে তোমার দর্শন লাভ করে আমি আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়েছি। তার ফলে এখন আমি বুঝতে পারছি যে ব্রহ্মানন্দের তথাকথিত সুখ গো বাছুরের পায়ের খুরের চাপে তৈরি ছোট গর্তের জলের মতো। 99 শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা অভিভূত হলেন। তাদের চিত্তের পরিবর্তন হলো এবং তারা তখন মধুর স্বরে বললেন 100 হে শ্রীচৈতন্য মহাপ্রভু, তুমি যা বললে তা সবই সত্য। যে মহা সৌভাগ্যবান, সেই কেবল কৃষ্ণপ্রেম লাভ করতে পারে। 101 তুমি কৃষ্ণে ভক্তি কর, তাতে কোন আপত্তি নেই, পক্ষান্তরে তার ফলে সকলেই অত্যন্ত সন্তুষ্ট। কিন্তু তুমি বেদান্তসূত্র আলোচনা করতে চাও না কেন? তার কি দোষ? 102 মায়াবাদী সন্ন্যাসীদের এই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে বেদান্ত দর্শন সম্বন্ধে আমি কিছু বলবো। 103 সেই কথা শুনে মায়াবাদী সন্ন্যাসীরা কিছুটা বিনয়াবনত হন এবং বলেন,
তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন সাক্ষাৎ নারায়ণ। 104। তারা বললেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তোমার কথা শুনে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবং তোমার অঙ্গের মাধুরী দর্শন করে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছি। 105। তোমার প্রভাবে আমাদের সকলের মন অত্যন্ত আনন্দিত হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে তোমার বচন অসঙ্গত নয়। তাই তুমি বেদান্ত সূত্র সম্বন্ধে বলতে পার। 106। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বেদান্ত সূত্র হচ্ছে ব্যাসদেব রূপে পরমেশ্বর ভগবান শ্রীনারায়ণের বাণী। 107। ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করুণাপাট্য, এই জড় ত্রুটিগুলি পরমেশ্বর ভগবানের বাক্যে থাকে না। 108। উপনিষদসমূহে ও ব্রহ্মসূত্রে পরমতত্ত্ব বর্ণিত হয়েছে, তবে সেই শ্লোকগুলি যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে হবে। সেটিই হচ্ছে উপলব্ধির পরম মহত্ত্ব। 109। শ্রীপাদ শঙ্করাচার্য সমস্ত বৈদিক শাস্ত্র গৌণ অর্থ অনুসারে বর্ণনা করেছেন। সেই ব্যাখ্যা যে শ্রবণ করে তার সর্বনাশ হয়। 110। শঙ্করাচার্যের তাতে কোন দোষ নেই, কেন না পরমেশ্বর ভগবানের আজ্ঞা অনুসারে তিনি মুখ্য অর্থ আচ্ছাদন করে গৌণ অর্থ প্রকাশ করেছেন। 111। রুক্ষ শব্দটির মুখ্য অর্থ হচ্ছে চিদৈশ্বর্য পরিপূর্ণ পরমেশ্বর ভগবান। কেউই তার সমান নয় বা তার থেকে মহৎ নয়। 112। পরমেশ্বর ভগবানের দেহ, ঐশ্বর্য, পরিকর আদি সব কিছুই চিন্ময়। মায়াবাদী দার্শনিকেরা কিন্তু তার চিৎ বিভূতি আচ্ছাদিত করে তাকে নিরাকার বলে বর্ণনা করে। 113। পরমেশ্বর ভগবান চিন্ময় শক্তিতে পূর্ণ, তাই তার রূপ, নাম, যশ ও পরিকর সবই চিন্ময়। অজ্ঞতাবশত মায়াবাদী দার্শনিকেরা বলেন যে সেগুলি প্রাকৃত সত্ত্বগুণের বিকার মাত্র। 114। শিবের অবতার শঙ্করাচার্য নির্দোষ, কারণ তিনি হচ্ছেন ভগবানের আজ্ঞাকারী দাস। কিন্তু যে তার সেই মায়াবাদী দর্শন অনুসরণ করে, তার সর্বনাশ হয়। তাদের পারমার্থিক প্রগতি চিরকালের জন্য বিনষ্ট হয়ে যায়। 115। যে সমস্ত মানুষ শ্রীবিষ্ণুর সচ্চিদানন্দঘন রূপকে জড় রূপ বলে মনে করে, তারা ভগবানের শ্রীপাদপদ্মে সবচাইতে বড় অপরাধী। ভগবানের প্রতি এর থেকে গর্হিত অপরাধ আর নেই। 116। ভগবান হচ্ছেন যেন এক বিশাল জ্বলন্ত অগ্নির মতো এবং জীবের স্বরূপ হচ্ছে সেই অগ্নির স্ফুলিঙ্গের কণার মতো। 117। জীবতত্ত্ব হচ্ছে শক্তি, শক্তিমান নয়। শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতা, বিষ্ণু পুরাণ আদি বৈদিক শাস্ত্রে তা অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। 118। হে মহাবাহ অর্জুন, এই অপরা প্রকৃতির অতীত আমার আর একটি পরা প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। 119। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎশক্তি, ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীবশক্তি, যা পরা শক্তিসম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্মসংজ্ঞারূপা অবিদ্যা শক্তি, অর্থাৎ মায়া শক্তি। 120। মায়াবাদ দর্শন এতই নীচ যে জীবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। তার ফলে পরতত্ত্ব পরমেশ্বর ভগবানের মহিমা ও শ্রেষ্ঠত্ব আচ্ছাদিত হয়েছে। 121। বেদান্ত সূত্রে শ্রীল ব্যাসদেব বর্ণনা করেছেন যে সব কিছুই হচ্ছে ভগবানের শক্তির রূপান্তর, কিন্তু শঙ্করাচার্য সমস্ত জগৎকে বিভ্রান্ত করে মন্তব্য করলেন যে ব্যাসদেবের সিদ্ধান্ত ভ্রান্ত। এভাবেই তিনি সমগ্র জগতে আস্তিক্যবাদের মহাবিরোধের সৃষ্টি করেছেন।
122 শঙ্করাচার্যের মতে পরিণামবাদে ঈশ্বর বিকার প্রাপ্ত হন, এই বলে তিনি বিবর্তবাদ স্থাপন করেছেন। 123 শক্তির বিকার একটি প্রামাণিক সত্য। দেহে আত্মবুদ্ধি করাই হচ্ছে বিবর্ত। 124 পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তিযুক্ত, তাই তার ইচ্ছায় তার অচিন্ত শক্তি জগৎরূপে পরিণত হয়। 125 চিন্তামণির স্পর্শে লোহা সোনায় পরিণত হয়, কিন্তু তবুও চিন্তামণির কোন পরিবর্তন হয় না। এই দৃষ্টান্ত থেকে বুঝতে পারা যায় যে, পরমেশ্বর ভগবান থেকে যদিও অসংখ্য শক্তির প্রকাশ হয়, তবুও তিনি অবিকৃতই থাকেন। 126 চিন্তামণি থেকে যদিও নানা রকম রত্নরাশি উৎপন্ন হয়, তবুও চিন্তামণি তার স্বরূপে অবিকৃত থাকে। 127 চিন্তামণির মতো একটি প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি থাকতে পারে, তাহলে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস না করার কি আছে? 128 শব্দব্রহ্ম ওকার হচ্ছে বেদের মহাবাক্য, তা হচ্ছে সমস্ত বৈদিক মন্ত্রের আধার। তাই শব্দব্রহ্মরূপে পরমেশ্বর ভগবানের প্রকাশ এবং সমস্ত সৃষ্টির আধার ওকারকে স্বীকার করা উচিত। 129 প্রণব বা ওকারের দ্বারা সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে, কিন্তু তত্ত্বমসি বাক্যে বেদের আংশিক অর্থ প্রকাশিত হয়েছে। 130 প্রণব ওকার হচ্ছে বেদের মহাবাক্য, মহামন্ত্র। সেই মহাবাক্যকে আচ্ছাদন করে শঙ্করাচার্যের অনুগামীরা কোন রকম যুক্তি প্রমাণ ছাড়াই তত্ত্বমসিকে মহাবাক্যরূপে স্থাপন করে। 141 সমস্ত বৈদিক শাস্ত্রে ও সূত্রে শ্রীকৃষ্ণই হচ্ছেন বেদ্য, কিন্তু শঙ্করাচার্যের অনুগামীরা বিকৃতভাবে বেদের অর্থ বিশ্লেষণ করে মুখ্য অর্থ আচ্ছাদিত করেছেন। 132 শতপ্রমাণ বেদ হচ্ছে সমস্ত প্রমাণের শিরোমণি, কিন্তু সেই শাস্ত্রের যদি মনগড়া অর্থ বিশ্লেষণ করা হয়, তাহলে তার শতপ্রমাণতা নষ্ট হয়। 133 এভাবেই মায়াবাদীরা বৈদিক সূত্রের সহজ অর্থ বর্জন করে তাদের দর্শন প্রতিষ্ঠা করার জন্য কল্পনাপ্রসূত গৌণ অর্থ ব্যাখ্যা করেছে। 134 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন এভাবেই শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের ভাষ্যের ভুলগুলি দেখিয়ে দিলেন, তখন সমস্ত সন্ন্যাসীরা চমৎকৃত হলেন। 135 সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা বললেন, শ্রীপাদ, আপনি যে এভাবেই সমস্ত অর্থ খণ্ডন করলেন, তা বিবাদ নয়, কেননা আপনি সূত্রগুলির প্রকৃত অর্থ বিশ্লেষণ করেছেন। 136 আমরা জানি যে, এই সমস্ত বাক্যবিন্যাস হচ্ছে শঙ্করাচার্যের কল্পিত অর্থ, কিন্তু যদিও তা আমাদের সন্তুষ্টি বিধান করে না, তবুও সম্প্রদায়ের অনুরোধে তা আমরা মানি। 137 মায়াবাদী সন্ন্যাসীরা তখন বললেন, আপনি কিভাবে মুখ্য অর্থ অনুসারে এই সমস্ত সূত্রের ব্যাখ্যা করেন, তা আমরা দেখতে চাই। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বেদান্ত সূত্রের মুখ্য অর্থ ব্যাখ্যা করতে লাগলেন। 138 বৃহত্তম থেকেও বৃহত্তর বস্তু যে রুক্ষ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি জড়ৈশ্বর্যপূর্ণ এবং তাই তিনি হচ্ছেন পরম তত্ত্ব এবং পূর্ণজ্ঞানের আশ্রয়। 139 তার স্বরূপে পরমেশ্বর ভগবান মাইক জগতের সব রকম কলুষ থেকে মুক্ত চিত ঐশ্বর্যপূর্ণ, তাই তিনিই হচ্ছেন সমস্ত বেদের চরম লক্ষ্য। 140 সেই পরমেশ্বরকে যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয়, তখন তার চিন্ময় শক্তিকে অস্বীকার করা হয়। ন্যায়শাস্ত্র অনুসারে সত্যের অর্ধাংশ যদি না স্বীকার করা হয়, তাহলে পূর্ণস্বরূপ জানা যায় না। 141 শ্রবণ আদি নবধা ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে পাওয়া যায়, তাকে পাওয়ার সেটিই হচ্ছে একমাত্র উপায়। 142
সদ্গুরুর তত্ত্বাবধানে এই বৈধি ভক্তি সাধন করার ফলে অবশ্যই সুপ্ত ভগবৎ প্রেমের উদ্গম হয়। এই পন্থাকে বলা হয় অভিধেয়। 143 কেউ যদি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ হয়ে তার শ্রীপাদপদ্মের প্রতি অনুরক্ত হন, তাহলে ধীরে ধীরে অন্য সব কিছুর প্রতি তার আসক্তি নষ্ট হয়ে যাবে। 144 ভগবৎ প্রেম এমনই এক অমূল্য সম্পদ যে তাকে মানব জীবনের পঞ্চম পুরুষার্থ বলে বিবেচনা করা হয়। ভগবৎ প্রেম বিকশিত করার ফলে মাধুর্য প্রেমের স্তরে উন্নীত হওয়া যায় এবং এই জন্মেই সেই রস আস্বাদন করা যায়। 145 মহত্তম থেকে মহত্তর যে পরমেশ্বর ভগবান, তিনি ভক্তির প্রভাবে তার অতি নগণ্য ভক্তেরও অধীন হয়ে পড়েন। এটিই হচ্ছে ভগবদ্ভক্তির অপূর্ব মাধুর্য, যার প্রভাবে অসীম যে পরমেশ্বর তিনি অতি নগণ্য জীবের অধীন হয়ে পড়েন। ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ের ফলে ভক্ত কৃষ্ণের সেবা সুখর আস্বাদন করেন। 146 পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধ। সেই সম্বন্ধ অনুসারে কার্য এবং জীবনের পরম প্রয়োজন, কৃষ্ণপ্রেম, এই তিনটি বিষয় বেদান্ত সূত্রের প্রতিটি সূত্রে ব্যাখ্যা করা হয়েছে। কারণ সমস্ত বেদান্ত দর্শন এই তিনটি তত্ত্বে পর্যবসিত হয়েছে। 147 এভাবেই সমস্ত মায়াবাদী সন্ন্যাসীরা যখন সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন সম্বন্ধে শ্রীচৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা শুনলেন, তখন তারা অত্যন্ত বিনীতভাবে বললেন, 148 হে প্রভু, তুমি বৈদিক জ্ঞানের মূর্ত বিগ্রহ, তুমি সাক্ষাৎ নারায়ণ। পূর্বে তোমার নিন্দা করে আমরা যে অপরাধ করেছি, আমাদের সেই অপরাধ তুমি ক্ষমা কর। 149 শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বেদান্ত সূত্রের ব্যাখ্যা শ্রবণ করার পর থেকেই মায়াবাদী সন্ন্যাসীদের মনোবৃত্তি সম্পূর্ণরূপে পরিবর্তিত হল এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে তারাও নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ নাম গ্রহণ করতে লাগলেন। 150 এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের সমস্ত অপরাধ ক্ষমা করলেন এবং অত্যন্ত কৃপাপূর্বক তাদের কৃষ্ণনাম দান করলেন। 151 তারপর সমস্ত সন্ন্যাসীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের মাঝখানে বসিয়ে প্রসাদ গ্রহণ করলেন। 152 মায়াবাদীদের সঙ্গে একত্রে আহার করে গৌরসুন্দর শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাসায় ফিরে গেলেন। এভাবেই মহাপ্রভু তার বিচিত্র লীলা প্রকাশ করলেন। 153 শ্রীচৈতন্য মহাপ্রভু যে কিভাবে যুক্তির মাধ্যমে মায়াবাদীদের পরাস্ত করেছেন, সেই কথা শুনে চন্দ্রশেখর, তপন মিশ্র ও সনাতন গোস্বামী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। 154 এই ঘটনার পর বহু মায়াবাদী সন্ন্যাসী শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে এসেছিলেন এবং সমস্ত বারাণসী নগরী মহাপ্রভুর প্রশংসায় মুখর হয়ে উঠেছিল। 155 শ্রীচৈতন্য মহাপ্রভু বারাণসী নগরীতে এলেন এবং সেই নগরীর সমস্ত লোক সেই জন্য নিজেদের মহাধন্য বলে মনে করেছিলেন। 156 মহাপ্রভুকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক আসতে লাগল। ফলে গৃহের দরজায় ভীষণ ভিড় হল এবং তারা গৃহে প্রবেশ করতে পারল না। 157 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বিশ্বেশ্বর মন্দিরে যান, তখন তাকে দেখবার জন্য লক্ষ লক্ষ লোক সেখানে সমবেত হয়। 158 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন স্নান করার জন্য গঙ্গা তীরে যেতেন, তখন সেখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হতো। 159 বাহু তুলে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বলতেন, বল হরি হরি, তখন স্বর্গ মর্ত ভরে মানুষ হরিধ্বনি দিতেন। 160 এভাবেই অসংখ্য মানুষকে উদ্ধার করে মহাপ্রভুর বারাণসী ছেড়ে যেতে ইচ্ছা হল। তাই সনাতন গোস্বামীকে শিক্ষাদান করে তিনি তাকে বৃন্দাবনে পাঠালেন। 161
যেহেতু বারাণসী নগরী সর্বদাই অত্যন্ত কোলাহল মুখর, তাই সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠিয়ে তিনি জগন্নাথপুরীতে ফিরে আসেন। 162 আমি এখানে সংক্ষেপে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলাবিলাসের কথা বর্ণনা করলাম, পরে আমি বিস্তারিতভাবে তা বর্ণনা করব। 163 এই পঞ্চতত্ত্বরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সমগ্র বিশ্ব জুড়ে কৃষ্ণনামরূপ প্রেম বিতরণ করে সমস্ত বিশ্বকে ধন্য করলেন। 164 শ্রীচৈতন্য মহাপ্রভু তার দুই সেনাপতি শ্রীরূপ গোস্বামী ও শ্রীসনাতন গোস্বামীকে ভগবদ্ ভক্তি প্রচার করার জন্য বৃন্দাবনে পাঠালেন। 165 শ্রীরূপ গোস্বামী ও শ্রীসনাতন গোস্বামীকে যেমন তিনি মথুরায় পাঠালেন, তেমনি শ্রীনিত্যানন্দ প্রভুকে ভগবদ্ভক্তি প্রচার করার জন্য তিনি গৌড়দেশে, বাংলায়, পাঠালেন। 166 শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই দক্ষিণ ভারতে গিয়েছিলেন এবং প্রতিটি নগরে ও গ্রামে কৃষ্ণনাম প্রচার করেছিলেন। 167 দক্ষিণ প্রান্তে সেতুবন্ধ পর্যন্ত সর্বত্র ভগবদ্ভক্তি ও কৃষ্ণপ্রেম বিতরণ করেছিলেন এবং এভাবেই তিনি সকলকে উদ্ধার করেছিলেন। 168 এভাবেই আমি পঞ্চতত্ত্বের ব্যাখ্যা করলাম। তার শ্রবণের ফলে শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি পায়। 169 পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করার সময় শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীনিত্যানন্দ প্রভু, শ্রীঅদ্বৈত প্রভু, শ্রীগদাধর ও শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের নাম উচ্চারণ করা অবশ্য কর্তব্য। সেটিই হচ্ছে পন্থা। 170 এভাবেই বারবার পঞ্চতত্ত্বের শ্রীপাদপদ্মে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করে। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাবিলাস কিছুটা বর্ণনা করছি। 171 শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তম পরিচ্ছেদ